হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার আর্ট ভিডিও। আমি মনীষ দাস আর্ট স্টুডিও ইউটিউব চ্যানেলের নতুন একটা আর্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই আর্ট ভিডিওতে আমি তোমাদের একটি ফ্রি হ্যান্ড পোর্ট্রেট ড্রয়িং করে দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখো, আশা করি তাহলে তোমরা অনেকটাই বুঝতে পারবে। ভিডিওর থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝেই গেছো আজকে আমি কি ড্রয়িং করতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, সামনেই যেহেতু 25শে বৈশাখ, সেহেতু 25শে বৈশাখ উপলক্ষে আমি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পোর্ট্রেট ড্রয়িং করে তোমাদের দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। রবীন্দ্রনাথ ঠাকুরের এই পোর্ট্রেটটা ড্রয়িং করার সময় আমি রবীন্দ্রনাথ ঠাকুরের যে ফেসটা রয়েছে সেই ফেসটাকে আমি লুমিস মেথডের মাধ্যমে করার চেষ্টা করেছি। তো তোমরা দেখো, আমি ভয়েসে বলে দিচ্ছি আমি কীভাবে কী করেছি। তো লুমিস মেথড ড্রয়িং করতে গেলে প্রথমেই আমাদের একটা সার্কেল ড্রয়িং করে নিতে হবে। তো তোমরা দেখেইছো আমি কীভাবে একটি সার্কেল ড্রয়িং করে নিলাম। তারপরে সার্কেলটিকে হরাইজেন্টাল আর ভার্টিক্যাল দুটো পার্টে ডিভাইড করে নিতে হবে, এবং যেহেতু এটা ফ্রন্ট ফেস সেহেতু সাইডে আমাদের দুটো কাট করতে হবে, অর্থাৎ একটি হাফ সার্কেল ড্রয়িং করে নিতে হবে দু সাইডেই। এবং হাফ সার্কেলগুলোকে এমনভাবে ড্রয়িং করতে হবে যাতে সার্কেলটার মাঝ বরাবর আমাদের কাছে একটা স্কোয়ার চলে আসে। তো তারপরে সার্কেলের যে মিডিল পয়েন্টটা আছে সেই মিডিল পয়েন্ট থেকে স্কোয়ারের ওপরের যে দাগ মানে মাপ সেইটুকুনির মাপ আর মিডিল পয়েন্ট থেকে স্কোয়ারের নিচের মাপ দুটোকেই সেম করতে হবে। এরপর সার্কেলের যে মিডিল পয়েন্টটা আমরা পেয়েছি সেই মিডিল পয়েন্ট থেকে স্কোয়ারের শেষ মানে স্কোয়ারের যে নিচের দাগ সেই দাগ পর্যন্ত যেইটুকুনি মাপ হবে সেই মাপটাকে নিয়ে আমরা স্কোয়ারের নিচের দাগ থেকে আরও নিচ পর্যন্ত ওই মাপটাকে নেব, অর্থাৎ আমাদের লাস্ট যে মাপটা আসবে সেই মাপ অবধি হবে আমাদের থুতনিটা। যেহেতু রবীন্দ্রনাথের দাড়ির কারণে ওই থুতনির পোর্শনগুলো দেখা যাচ্ছে না, তবু আমাদের ওইটুকুনি মাপ নিতে হবে। তো এই মাপটা নেওয়ার পরে আমরা ফিচার্স অ্যাড করব। আমি তোমাদের বলবো প্রথমেই তোমরা চোখ ড্রয়িং করো না, প্রথমেই নাক, ভুরু টুরু এইগুলো যেগুলো আছে ফেস, এগুলো মানে ফেসের যে স্ট্রাকচার সেটা ড্রয়িং করে নাও, তাহলে তোমাদের চোখ আঁকতে সুবিধা হবে। এবার বলে দিই কোন জায়গাটায় কোন জিনিসটা আমাদের হবে। প্রথমেই তো আমরা একটা সার্কেল ড্রয়িং করলাম, সেই সার্কেলের মিডিল বরাবর মানে সার্কেলটাকে আমরা যখন দুভাগ করলাম সেই যে মাঝখানের যে দাগটা পেলাম সেই দাগে আমাদের আইব্রোগুলো আঁকতে হবে। এবং তারপরে সেখান থেকে আমাদের যে স্কোয়ার একটা আঁকলাম সেই স্কোয়ারের যে দাগটা সেই দাগে হবে আমাদের নাক, এবং নাক থেকে তারপরে যে আবার একটা দাগ টানলাম সেখানে হবে আমাদের থুতনি। যেহেতু এখানে থুতনি নেই তো সেই পোর্শনটা আসছে না, তো নাক হলো। আর ভুরু থেকে নাকের মাঝখানে মানে যতটা ডিস্টেন্স সেটাকে যদি আমরা ভাগ করে নিই সেই ভাগের একটা ঘরে হবে আমাদের চোখ। ঠিক একইভাবে ওপরের ক্ষেত্রেও আমাদের যে একদম টপের যে দাগ অর্থাৎ মানে স্কোয়ারের যে ওপরের দাগটা সেই দাগে আমাদের চুলের মানে সেখানটায় আমাদের কপালের পোর্শনটা শেষ হবে এবং সেখান থেকে আমাদের চুল শুরু হবে। এই বিষয়গুলো তোমরা মাথায় রেখো। নেক্সট কোনো একটা ভিডিওতে আমি এই বিষয়ে কোনো মানে এই লুমিস মেথড নিয়ে একটা ডিটেলসে ভিডিও দেখাবো। এখানে জাস্ট আমি তোমাদের ভয়েসে বলে দিলাম। জানি ভয়েসের সাথে ছবিতে খুব একটা মিল তোমরা পাচ্ছ না, বুঝতে পারছো না, তবুও বোঝার চেষ্টা করো, আশা করি বুঝতে পারবে। এইভাবেই রবীন্দ্রনাথ ঠাকুরের ফেসটাকে আমি ড্রয়িং করে নিলাম, এবং নিচের পোর্শনটা যেখানে হাত দুটো দেখা যাচ্ছে ওগুলো আমি জাস্ট ছবিটাকে অবজার্ভ করেছি আর যেরকম আছে সেরকম করারই চেষ্টা করেছি। ওখানে কোনো রকম কোনো কিছু মাপ নিয়ে আমি আঁকিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের পোর্ট্রেট ড্রয়িংয়ের এটা হলো ফার্স্ট পার্ট। এরপরে আমি পোর্ট্রেটটাকে তোমাদের কালার করেও দেখাবো। পোর্ট্রেটটাকে আমি কেমন করে কালার করি সেটা দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে,
দেখা হবে নতুন একটা কোনো ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা যদি তোমাদের একটুও হেল্পফুল লেগে থাকে এবং ভালো লেগে থাকে, অবশ্যই তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে, এবং কোনো জায়গায় যদি অসুবিধা হয়েও থাকে সেটাও কমেন্টে জানিও। নেক্সট কোনো একটি ভিডিওতে আমি সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নতুন একটা কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মনীষ দাস আর্ট স্টুডিও ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থেকো। বাই।